রায়গঞ্জের পর এবার ইসলামপুর পুরসভাকে সুইমিং পুল তৈরি করার জন্য 1 কোটি টাকা বরাদ্দ করল রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল। ইসলামপুর পুরসভার পুরপ্রধানের দাবি, সুইমিং পুল তৈরির জন্য তাদের হাতে কোনো জমি নেই, ফলে এই ধরনের প্রস্তাবের কোনো গুরুত্ব আছে বলে মনে করে না পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল। উল্লেখ্য, রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ড উকিলপাড়া থেকে শিলিগুড়ি মোড়ে স্থানান্তর হচ্ছে। রায়গঞ্জের বিধায়ক উন্নয়ন তহবিল, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ তহবিল থেকে প্রায় 4 কোটি টাকায় নতুন বাসস্ট্যান্ড নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। নতুন বাসস্ট্যান্ডের নির্মাণের জন্য রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল 1 কোটি টাকা বরাদ্দ করবেন বলে রায়গঞ্জ পুরসভাকে প্রস্তাব দেন। রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পালের এই প্রস্তাবে বেশ খানিকটা অস্বস্তিতে পড়েন তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভা। ইসলামপুর পুরসভা এলাকায় একটি সুইমিং পুল নির্মাণের জন্য সাংসদ 1 কোটি টাকা বরাদ্দ করবেন বলে পুরসভাকে প্রস্তাব পাঠালেন। প্রপোজাল বাবদ আমি অ্যাপ্রক্স 1 কোটি টাকা আমার সংসদ তহবিল থেকে দিতে ইচ্ছুক। এবার পৌরসভা যদি আমার এই প্রস্তাব গ্রহণ করে আমাকে জানায়, তাহলে আমি সেই ক্ষেত্রে আমার যে থ্রু প্রপার চ্যানেল যেভাবে পাঠাতে হবে আমি প্রপোজালটা পাঠিয়ে দেবো। এবং ইসলামপুর পৌরসভায় আমি এখনও অবধি জানি কোনো সুইমিং পুল নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সুবিধার জন্য, মানুষের প্রয়োজনে গুরুত্ব দিয়ে আমি সেই প্রপোজালটা পাঠিয়েছি। সেই চিঠি আমি ইমেল মারফতও করেছি, প্লাস আজকে অফিসিয়ালেও আমি রিসিভ করে নিয়ে এসেছি। সেই চিঠি রয়েছে। আপনি কি গিয়েছিলেন মিউনিসিপ্যালিটি? না, আমি যাইনি। আমাদের মিউনিসিপ্যালিটির কাউন্সিলর ছিলেন, যিনি আমাদের বিজেপি দলের কাউন্সিলর নিবেদিতা শাহ মহাশয়, উনি গিয়েছেন। আচ্ছা, বলতে পার্টিকুলারলি কোনো জায়গা কি মেনশন করে দেওয়া হয়েছে নাকি? না, জায়গা মেনশন না। এবার আমার তো জায়গা পাওয়া সম্ভব, মিউনিসিপ্যালিটির প্রচুর ল্যান্ড রয়েছে, আর যে কোনো জায়গায় করতে পারে মানুষের সুবিধার্থে। কারণ যেভাবে যুব সমাজ থেকে শুরু করে শিশুরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, একটা শরীরচর্চার দিকেও মানুষের ধ্যান আসবে। এবং গ্রামেগঞ্জে যেরকম সুবিধা রয়েছে, অনেক পুকুর রয়েছে, শহরেরই আমাদের সেটা খুব প্রবলেম। এবং আমিও মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান থাকাকালীন আমি দেখেছি যে প্রতিটা শহরেই কম বেশি সুইমিং পুলের একটা করে ডিমান্ড রয়েছে। তার সাথে আমি আরও দুটো কথা বলবো, সেটা হচ্ছে, অপরদিকে ইসলামপুর পুরসভার পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, সুইমিং পুল তৈরির জন্য অর্থ গুরুত্বপূর্ণ নয়, জমি গুরুত্বপূর্ণ। সুইমিং পুল তৈরির জন্য জমি চিহ্নিত না করে আচমকা অর্থ বরাদ্দের যুক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। সুইমিং পুল করার প্রস্তাব উনি পাঠাবেন কাউন্সিলরের মাধ্যমে। সুইমিং পুল তো মাটিতে হবে, সুইমিং পুলের জন্য তো ল্যান্ড লাগবে। সুইমিং পুলের ল্যান্ডটা কে প্রোভাইড করবে? আগে সুইমিং পুলের জমিটা প্রোভাইড করুক না। উনি তো এমপি আছেন, উনি তো ডিএমের সঙ্গে কথা বলে ল্যান্ড অ্যারেঞ্জমেন্টটা তো করে দিতে পারেন। ল্যান্ড অ্যারেঞ্জমেন্ট যদি হয় তাহলে তো ফান্ডের কোনো সমস্যা নেই, উনিও ফান্ড দিতে পারেন, পৌরসভাও ফান্ড অ্যারেঞ্জ করতে পারে। ফান্ড নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে সুইমিং পুল করতে গিয়ে ল্যান্ডের ব্যাপারটা। ল্যান্ডটাই হলো ভাইটাল ইস্যু। ল্যান্ড যদি হ্যান্ডওভার হয়, আমরা কি এখানে পাবলিক নেতাজি সুভাষ মঞ্চ হচ্ছে, ওখানে এতদিন ধরে পড়েছিল, হচ্ছে তো নেতাজি সুভাষ মঞ্চ, এমবিডিডি টাকা দিয়ে তো হচ্ছে। তো সমস্যা ফান্ডিং নেই, সমস্যা আছে অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড। সেই ব্যাপারটা যদি উনি ডিএমের সঙ্গে কথা বলে যদি অ্যারেঞ্জ করে দিতে পারেন, তাহলে তো আমাদের কোনো আপত্তি নেই। উনি বলছেন যে সরকারি অনেক জায়গা আছে। উনি সরকার জায়গা তো সব জায়গায় থাকবে। সরকারের তো অনেক জায়গা কি সুইমিং পুল করার জন্য আছে? সুইমিং পুল করার জন্য কোনো জায়গা এরকম নেই যেখানে এটা বলা আছে যে দিস ইজ মিন ফর সুইমিং পুল, কনস্ট্রাকশন অফ সুইমিং পুল। এরকম কোনো তো ল্যান্ড নেই। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।